ভিডিও লাইভে আসার আজকে মূলত কারণ আজকে অপর একাদশী। তো এই একাদশীর দিনে আমরা কিছু এই চ্যানেলটিতে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। ফিউচারে আমাদের চ্যানেলটিতে কীভাবে আমরা কাজ করব, কীভাবে ভিডিওগুলি আপলোড করব, কোন ধরনের টপিক নিয়ে আমরা আলোচনা করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মূলত আজকে লাইভে আসা। আমি এর আগে এই চ্যানেলটিতে কোনো লাইভ ভিডিও করিনি, সময়ের কারণে হোক বা কোনো প্রয়োজনের কারণে হোক, সেরকম প্রয়োজন মনে করিনি। এখন থেকে মনে করছি যে না, মাঝে মধ্যে লাইভে আসবো, কেননা তোমাদের সঙ্গে ইন্টারাক্ট আমার যারা সাবস্ক্রাইবার আছে তো তাদের সঙ্গে ইন্টারাক্ট করা যায় না লাইভ না আসলে। তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি সুযোগ সেরকমটা পাই না, যেহেতু বিজি শিডিউলের মধ্যে থাকে। এখন থেকে আমি লাইভের মধ্যে আসবো। যাই হোক, প্রথম কথা, আজকে যেহেতু অপর একাদশী, কীভাবে কী করবো সেটা আলোচনা পরে আসছি। এখন অপর একাদশী, সেই অপর একাদশীর মাহাত্ম্য কথা আমি আলোচনা করি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, দোকানদার যেমন নানান রকম ওজন বিষয়ে ছলনা করে, জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করতে পারে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়, গয়াধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনের যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়। কী কী করলে বলছে যে গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শন করলে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দান করলে, এই সমস্ত করলে যে সমস্ত ফল লাভ হয় সেই সমস্ত ফল অনায়াসে এই অপর একাদশীর ব্রত সঠিকভাবে পালন করলে লাভ হয়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। বলছে এই ব্রত যারা পালন না করে তাদের জীবন ধারণ জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গ্রহদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যাই হোক, এই ছিল অপর একাদশীর মাহাত্ম্য কথা।